আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সব থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার গুড়ের সন্দেশের রেসিপিটি দেখার জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে নিয়ে নিলাম। বোলে নিয়ে 2 ভাগ করে নিব। অর্ধেকটা ভাগ আমি উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকটাকে খুব ভালোভাবে মথে নিব। সন্দেশ খেতে যেহেতু দানাদার হয়, সেই ক্ষেত্রে ছানাটাকে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। অর্ধেকটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হতেই এখানে দিয়ে দিব খেজুরের গুড় হাফ কাপ। যেহেতু এটা গুড়ের সন্দেশ, সেই জন্য এখানে আমি গুড় দিয়ে দিলাম আর খুবই সামান্য পানি দিয়ে দিলাম যেন গুড়টা পুড়ে না যায়। গুড়টা ভালোভাবে গলে গেলেই আমি ছানাগুলো দিয়ে দিব। ছানা দেওয়ার পরেও কিছুটা পানি ছেড়ে আসবে, এটা আগে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন। যেই ছানাগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম আর এখন অনবরত নাড়তে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। খুব ভালোভাবে শুকিয়ে নিলেই সন্দেশের জন্য ডোটা রেডি হয়ে যাবে। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারেই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম আর এই সন্দেশগুলো কিন্তু গরম গরমেই তৈরি করে নিতে হবে। অল্প সময়ে এত মজার একটা সন্দেশ তৈরি করা যায়, এটা না বানালে বুঝতে পারবেন না। খেতে যেমন দুর্দান্ত মজা হয়, সময়ও লাগে খুবই কম। পাতলা পাতলা করে বানিয়ে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে দেব। এই সন্দেশগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি আজকে এইভাবে বানিয়ে নিচ্ছি। এই ধরনের সন্দেশগুলো মেলাতে পাওয়া যায়, খেতে কিন্তু ভালো লাগে। এই সন্দেশগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার চ্যানেলটিকে দেখেন, ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।